মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের মানে রবিবারের ভিডিও। রবিবার ঋষির সকালবেলা পড়া থাকে একটু বেলা করে, তো এখন তো ছুটি, পরীক্ষা চলছে বলে। দেখুন কালুর জায়গাটা, যারা আমার ডেলি ভিডিও দেখেন, আমি যখনই চা নিয়ে যেতাম কালু এখানটা বসা থাকতো, আমি ওকেও একটু শেয়ার করতাম যে এই দেখো কালু বসে আছে, মানে ওকে বিস্কুট দিতে হবে। তো মনটা খারাপ লাগছে। যাই হোক, মন খারাপ হোক আর যতই হোক, এটা তো মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই থাকবে, কিন্তু তাই বলে থেমে গেলে তো হবে না। দৈনন্দিন যে কাজ আমাদের সেটা কিন্তু করতেই হবে। তার মধ্যে হ্যাঁ, মন খারাপ থাকে, মাঝে মাঝে চোখ থেকে জল পড়ে, মাঝে মাঝে একটু কম খাওয়া, একটু দুঃখ প্রকাশ করা, একটু কারোর সাথে আলোচনা করা, এছাড়া কিন্তু আমাদের হাতে আর কিছুই থাকে না। তো সেরমভাবে ঠিক কাজকর্ম সরে বেরিয়ে গেছি, একটু বিশ্বপাড়া যাচ্ছি। তো বিশ্বপাড়া যাওয়ার পথেই পুজো দেখলাম, বাসন্তী পুজো। গতকালকে তো নবমী গেছে, তো মাকে একটু দর্শন করলাম, একটু প্রণাম করে নিলাম, বললাম কালু যেখানেই থাক যেন ভালো থাকে, সবাই ভালো থাকে। আর ছোট্ট একটা রিলস করে আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষও শেয়ার করে দিয়েছি। ঋষি কিন্তু চলে গেছে, ও মামাবাড়ি যেতে গেলে যখন দৌড়ায়, তখন কিন্তু মানে ও দৌড়াতে থাকে, আমার সাথে আর থাকে না। আমি বলি মাঝে মাঝে যে এসো তোমাকে একটু দেখাই, দুজনে ভিডিও নিই। সে আর কে কোথায়, সোজা বাড়ি পৌঁছে যায়। আমিও না করি না যে একটু রাস্তাঘাটে একটু একটু, আমি তো আছি সাথে, একটু একটু শিখুক, ওকে তো খুব একটা এমনি একা ছাড়ি না। তো যাই হোক, আমরা এসে গেছি বাড়িতে। এই যে বৌদির হাতের এই রান্নাগুলো কিন্তু মিস করি। যখন এই বাড়িতে থাকি, সেদ্ধ ভাত, ডাল ভাত এরকম খাই, এটাই অপেক্ষা করে থাকি কবে যাবো ওই বাড়ি আর বৌদির হাতে এরকম পদে পদে রান্না খাবো। তো বৌদি গুছিয়ে আমাদের খেতে দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে পড়েছি। খাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি এবার আমাদের ঘরে। আমাদের ঘরে মানে রীতিশার, এটা নাচের রুম। তো আমি একটু রেডি করে দিচ্ছি। আর হ্যাঁ, বৌদি কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছে। তো কত সুন্দর করে বৌদি শাড়িটা পরিয়ে দিয়েছে, তাই না? আমি কিন্তু শাড়ি একদমই পরাতে পারি না। আপনারা যারা ডেলি ভিডিও দেখেন তারা এতদিনে বুঝেই গেছেন কোনটা আমার শাড়ি পরানো আর কোনটা আমার বৌদি পরিয়ে দেয়। কত সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে। তো এবার আমি একটু চুলগুলো বেঁধে হালকা করা, আর মোটে মাথা আঁচড়াতে দেবে না, ওর নাকি ব্যথা লাগে ব্যথা লাগে। তো যাই হোক, কোনো রকম আগে একটুখানি নাচটা করাবো, আরও একটা ভিডিও করাবো, তার জন্য সাজুগুজু করে দিচ্ছি। আর আজকে কিন্তু আবার রীতিশা বলছে আমাকে, দেখেছো কত সুন্দর লাগছে আমি শাড়ি পরেছি। আর আজকে এই ক্যামেরাম্যান কিন্তু এতক্ষণ যে নিল আমার ভাইয়ের ছেলে। আর এখন আমি একটু ক্যামেরাটা ধরেছি, ওর কত কথা, সত্যি কথা বলতে খারাপ লাগে, ওর কথাগুলো রাখতে পারি না। কারণ হচ্ছে যেহেতু আমি একটানা ভয়েস দিই, আর ওই কিছুটা ভয়েস দিয়ে আবার ওর ভয়েসটা দেবো, এরকম ভাবে না গুছিয়ে পারি না, খুব অসুবিধা হয়। ওই জন্য ওইগুলোকে স্কিপ করে পুরো টানা ভয়েসটাই দিই। তো রীতিশার কিছু নাচ নেওয়া হয়ে গেছে, আর দেখাচ্ছে আমি চুড়ি পরেছি, খোপা বেঁধেছি, শাড়ি পরেছি, কেমন লাগছে। এইবার সেদিনকে আমি গিয়েছিলাম, আমার ভালো ছিল ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসের কাছে চেক আপে। সেদিন ভালো ছিল, এই গিফটগুলো দিয়েছে। তো রীতিশার হাত দিয়ে শেয়ার করব বলে এই দুদিন আর আপনাদের সাথে শেয়ার করিনি। দেখুন কত সুন্দর। আর একটা ছোট্ট রিলস দিয়েছে, সেটাও কিন্তু ফেসবুক প্রোফাইলে। রীতিশা কিন্তু ভীষণ খুশি হয়েছে এগুলো পেয়ে। আর রীতিশা কেন, ভালো ছেলে আমাদের যাই দিক, আমরা সেটাতেই খুব খুশি হই। তো হ্যাঁ, আরও একটা গিফট আছে আর একজনের, সেটা শেয়ার করিনি। আজকে তো সোমবার, তো দেখি আজকে পারলে সেটা শেয়ার করব। তো রীতিশা কিন্তু এখানটাও ভালো ছেলের উদ্দেশ্যে বলছে থ্যাংক ইউ, ভালোবাসা, ধন্যবাদ। আমরা সব কিছু করে এবার নিবারাকপুর ফিরে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আগে তো 3টে পর্যন্তই ও যা করে করি, মানে এসি রুম, এসিটা চালিয়ে ওই রুমেই আমরা যাই, কারণ রীতিশার কষ্ট হয়। ওই রুমে এসি থাকে, তো রীতিশা সাজুগুজু করুক, শাড়ি পরুক, ওর কষ্টটা কম হয়। আর এখন কিন্তু নিউ ব্যারাকপুরে ওকে আর আনাই যাবে না, কারণ প্রচণ্ড গরম আমাদের এখানে, আমরা খুব কষ্টে থাকি, ওকে চাই না কষ্ট দিতে। আর হ্যাঁ, বিকেলবেলা বা কোনো সুবিধা অসুবিধা বা একটু বৃষ্টি হলো, ঠান্ডা পড়লো, সেরমভাবেই আনবো। অলরেডি কিন্তু যারা ভালোবাসেন, কালকেই একজন ফেসবুকে বলেছে রীতিশা কেমন আছে, ও তো এখন এই বাড়ি আসছে না। কারণ আমরা তো জানি রীতিশার কষ্ট হয় নিউ ব্যারাকপুরে আসলে, এখন ও দাদু বাড়িতে ওইখানে ভালো থাকে, কারণ ওইখানে ও এসির মধ্যে থাকে। যাই হোক, তো আমাদের আমি একটু তড়কা সেদ্ধ করে কোনো রকম একটু তড়কা বানিয়ে নিলাম, আর একটু রুটি কিনেই এনেছিলাম, রুটি দিয়ে তড়কা দিয়ে খেয়ে নিলাম। আর ঋষির তো পড়াশোনার নামে নাম নেই। আর এখন সত্যি কথা বলতে আমিও দুদিন কিছু বলছি না, কারণ কালুর জন্য প্রচণ্ড মন মেজাজ খারাপ। ও তো সবসময় ওকে আগলে রাখতো, ওকে ভালোবাসতো, ও ওকে খুব ভালোবাসতো। তো এই নিয়ে মাঝে মাঝে কান্নাকাটি করছে, ওই জন্য এর মধ্যে আর কি বকবো, মারবো বা কি পড়ার কথা বলবো।
যে আমারও মনটা ভালো নেই যে আমি ওকে বলবো এটা করো ওটা করো এরকম ব্যাপার। তো ওর মতন যা ইচ্ছা করছে নিজে, যা ইচ্ছা মানে আর কি, ওর যা ইচ্ছা মানে ওই খাটের উপর বসে থাকবে, কিছু নিয়ে গুডুর গুডুর করবে, আঁকা পেন পেন্সিল এইসব নিয়ে, হয়তো পড়াশোনাটাই করবে না। তো আমি একটু ছাদে গেলাম, একটু ছাদে একটু ঘুরে আসলাম, বেশ ঠান্ডা হাওয়া ভালো লাগছিল। এখন কিন্তু রাত 12টা মতো বেজে গেছে। তো আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু রূপচর্চা করে নিচ্ছি। সারাদিন পরে নিজেকেও একটু টাইম দেওয়া লাগে সেজন্য। তো চলুন আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই এইভাবে পাশে থাকবেন, আর গরম পড়েছে, সবাই খুব ভালো সুস্থ থাকবেন, একটু জল খাবেন বেশি করে। চোখ রাখুন পরের ভিডিওতে। আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক